দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিকেই পরিবর্তন হচ্ছে। মাত্র ১ সেকেন্ডে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনিও যদি চান খুব সহজেই আপনার ভিডিওতে যেকোনো ব্যাকগ্রাউন্ড এড করতে পারবেন। আপনার ভিডিওতে আপনি যেকোনো ফটো এড করতে পারবেন অথবা আপনি যেকোনো ভিডিও এড করতে পারবেন। আপনি যেকোনো জায়গাতে আপনার ভিডিও শুট করবেন, আপনি পাহাড়, পর্বত, নদী-নালা যেকোনো জায়গার ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওর পেছনে আপনি দিতে পারবেন। আজকে এই ছোট্ট ভিডিও থেকে আপনারা খুব সহজেই শিখে নেবেন কিভাবে আমি আমার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি। আর আপনারাও কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজেই আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আর বর্তমানে ভিডিও এডিটিং এর যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপস দিয়ে কিন্তু আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তবে সবগুলা অ্যাপস দিয়ে কিন্তু আপনি সব ধরনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন না, কারণ গ্রিন স্ক্রিন লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যেকোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। সেজন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। আর প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করবেন ক্যাপকাট। দেখেন আমি ক্যাপকাট লিখলাম। দেখেন ক্যাপকাট লেখার পর এই অ্যাপসটা আমার সামনে শো করছে। এটা কিন্তু ভিডিও এডিটিংয়ের একটা জনপ্রিয় অ্যাপস। বর্তমানে এই অ্যাপস দিয়েই মানুষ বেশিরভাগ ভিডিও এডিটিং করে। মোবাইল দিয়ে যারা ভিডিও এডিটিং করে বেশিরভাগ মানুষ এই অ্যাপসটাই ব্যবহার করে। দেখেন আমি এই অ্যাপসটা আমার ফোনে ইনস্টল করলাম। আপনিও আপনার ফোনে এই অ্যাপসটা প্রথমে ইনস্টল করবেন। এই অ্যাপসটা ইনস্টল করার পর যদি পারমিশন চায় পারমিশন দিয়ে দিবেন। দেখেন আমার মোবাইলে ইনস্টল করা আছে আর নিচে দেখেন এগুলো কিন্তু আমার পুরাতন প্রজেক্ট। আপনার মোবাইলে যদি আপনি ব্যবহার করে না থাকেন, প্রথমে এটা ইনস্টল করে থাকেন, তাহলে আপনি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলে আপনার ফোনের দেখেন এখানে ভিডিও লেখা আছে, ফটো লেখা আছে। আপনি ভিডিও এবং ফটো যেটা আপনার ভিডিওর পেছনে দিতে চান, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান, সেটার উপরে ক্লিক করবেন। দেখেন আমি একটা ফটো এখানে ক্লিক করলাম। এই ফটোর উপরে ক্লিক করলে কিন্তু ফটোটা আমার দেখেন ভিডিও লেয়ারে চলে আসছে। এখন আমার এডিটিংয়ের লেয়ারে যেহেতু এটা চলে আসছে, এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আমার এটার সামনে কিন্তু আমার মেন ভিডিওটা থাকবে। দেখেন তারপর আমি আমার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা কিভাবে এখানে নিয়ে আসব, সেজন্য দেখেন এখানে লেখা আছে ওভারলি। এই ওভারলির উপরে ক্লিক করলাম। ওভারলির উপরে ক্লিক করলে দেখেন এন্ড ওভারলি লেখা আছে, এটার উপরে ক্লিক করলে আবারও আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। যে ভিডিওটা আমি এডিট করব, মানে যেটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনি এটা কিন্তু 2 আঙ্গুল দিয়ে টেনে এটাকে বড় ছোটো করতে পারবেন। আমরা এটাকে বড় ছোটো করব না। ধরেন আপনি ভিডিওর চারপাশ থেকে কিছু কেটে দেবেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আপনার ফেস বা আপনার যে মেন সাবজেক্ট আছে সেটাই প্রয়োজন। সেজন্য আপনি কি করবেন, এদিকে আসবেন। এদিকে আসার পর দেখেন এখানে কিন্তু এডিট লেখা আছে, এই এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। দেখেন গ্রুপ লেখা আছে, এই গ্রুপের উপরে ক্লিক করবেন। তারপর আপনার ইচ্ছা মতো এটাকে গ্রুপ করে দেবেন। দেখেন ফ্রি লেখা আছে, এটার উপর যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু হাত দিয়ে আপনি এটা ফ্রিভাবে যতটুকু জায়গা আপনার কেটে ফেলা দরকার ততটুকু জায়গা আপনি সাইড থেকে কেটে ফেলতে পারবেন। তারপর আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই আপনার যে মেন ভিডিওটা আছে সেই ভিডিওর চারপাশ থেকে যেটুকু কেটে ফেলে দিয়েছেন সেটুকু বাদ দিয়ে এখানে চলে আসবে। তারপর আপনি কি করবেন, আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার মেন ভিডিও যতটুকু আছে টেনে টেনে ওই ভিডিওর সমান করে দেবেন। ভিডিওর সমান করে দেওয়ার পর আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি যেহেতু আপনার মেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, আপনি মেন ভিডিওটার উপরে ক্লিক করবেন। ভিডিওটা সিলেক্ট করার পর দেখেন কাট আউট লেখা আছে, এই কাট আউটের উপরে ক্লিক করবেন। কাট আউটের উপরে ক্লিক করলে এখানে 3টা অপশন দেখাবে। দেখেন আমি যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেজন্য দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। দেখেন এটার উপরে ক্লিক করলেই কিন্তু আমার মেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন কিন্তু আমার ছবিটা মানে আমার ভিডিওটা ফ্রি আছে। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখন আমি হাত দিয়ে যেখানে খুশি সেখানে বসাতে পারবো। আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে যেখানে মানাবে সেখানে কিন্তু আপনি এটা টেনে টেনে বসাই দিতে পারবেন। তারপর এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু আপনার কাজ শেষ। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কোনো ফটো বা যে কোনো ভিডিও লাগাতে পারবেন। তারপর আপনি এটা সেভ করার জন্য দেখেন উপরে কিন্তু কোয়ালিটি দেওয়া আছে। আপনি এটার উপরে ক্লিক করে কিন্তু আপনি যেই কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করে আপনার মেমোরিতে নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এর পাশের যে চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। সরাসরি কিন্তু আপনি আপনার এটা গ্যালারিতে পাবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি খুব সহজেই শিখতে পেরেছেন কিভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। মানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো কিছুই অ্যাড করতে পারবেন, সেটা ভিডিও হতে পারে বা ফটো হতে পারে। আজকের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এই ভিডিওটা শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।